এই মুহূর্তে আরামবাগে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর রাখবো সেদিকে। ধন্যবাদ মা, আপনি বসে পড়ুন, গলায় কষ্ট হবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে, আমি কথা দিয়ে যাচ্ছি 3 গুণ সুদে আসলে এই ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমার দায়িত্ব দায়ভার আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই ভালোবাসা পয়সা দিয়ে বিজেপি কিনতে পারবে না, এই অন্তর থেকে বেরিয়ে আসে। এই আন্তরিকতা শঙ্খধ্বনি দিয়ে বাড়ি থেকে শাঁখ নিয়ে এসছে, শাঁখ বাজিয়ে আমাদের বরণ করছে। এই ভালোবাসার ঋণে যারা আমাদেরকে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, আমি চিরদিন আপনাদের কাছে ঋণী থাকব। আমি খালি আপনাদের বলবো, যারা 100 দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের 20 তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা রাস্তার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। যারা জলের, কলের, রাস্তার, সর্বশিক্ষা মিশন, বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন। বিজেপি আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে, বিজেপিকে জিজ্ঞেস করবেন যে 100 দিনের টাকা তোমাদের সরকার 2021-এ বাংলায় হারার পর 3 বছর ধরে আটকে রেখেছে। কটা চিঠি লিখে মোদিকে বলেছো মানুষের টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হোক? যদি একটা চিঠি বিজেপি দেখাতে পারে, খানাকুল, পুরসুরা, গোঘাট, আরামবাগ বিজেপির বিধায়ক রয়েছে, 3 বছর হয়ে গেছে। যদি বিজেপির একটা বিধায়ক দেখাতে পারে যেই 4টে বিধানসভার 1000 বুথে গত 3 বছরে নরেন্দ্র মোদী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসে মানুষের জন্য গোঘাট, আরামবাগ, পুরসুরার মায়েদের জন্য 10 পয়সার বাড়তি কেন্দ্র সরকারের উন্নয়ন তাদের হাতে তুলে দিয়েছে, বা মানুষের জন্য 3 বছরে একটা পর্যালোচনা বৈঠক কোনো বুথে করেছে, আমি সংবাদ মাধ্যমের সামনে বলছি, আমি তৃণমূলের জন্য আপনাদের কাছে কোনোদিন ভোট চাইতে আসবো না, যদি এরা প্রমাণ করতে পারে। এরা করতে পারবে না। বিজেপির নেতারা সভা করতে আসছে, প্রধানমন্ত্রী আরামবাগে গত 2 মাসে 2 বার এসছে। কেন? নির্বাচন বলে। কোভিডের সময় কবার দেখেছেন? আমি তো শুনেছি এখানে কৃষকদের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী মিটিং করেছে। আমি কৃষক ভাইদের জিজ্ঞেস করব, যাদের কৃষক বন্ধু রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে, যে কৃষক বিরোধী সরকার কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে, আর যে কৃষকের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী সভা করেছে আরামবাগের মাটিতে, সেই বিজেপিকে আপনারা আগামী 20 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। মায়েরা, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি বলছি না, আমি ফোনে অডিও ক্লিপ এনেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী, আপনারা শুনুন, তারপর নাম আর তার পদ আমি বলছি। কি বলেছে আজ থেকে 1 মাস আগে, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। এই আওয়াজটা কার? একজন মহিলার।
কার গলার স্বর, কণ্ঠস্বরটা কার? এটা তো আমার না। যে মহিলা বলছে সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি। রাজ্য নেতৃত্ব বিজেপির তাদেরকে সভা মঞ্চে আর কেন্দ্রীয় নেতৃত্বর প্রতিনিধিদের সভা মঞ্চে বসিয়ে তিনি এই কথা বলেছেন। আজকে 1 মাস হয়ে গেল বিজেপি এই ভদ্রমহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল, এমন মনে হচ্ছে যেন হতাশা গ্রাস করলো। হাসি খুশি খুশি মুখ, কেন দুঃখ পাচ্ছেন? কেন হঠাৎ করে মুখটা ছোট হয়ে গেল? অডিও ক্লিপে কি বলেছে? যে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, বিজেপি জিতলে 3 মাসের মধ্যে বন্ধ হবে। আরে বিজেপি জিতলে বলেছে, জিতবে তো বাংলায় তৃণমূল। কোত্থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার। চ্যালেঞ্জ আমার, দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে দেবো না। চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। আপনি যেভাবে মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের তৃণমূলের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে প্রতি মাস বছরে 12 বার লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, আজ থেকে 10 বছর আগে মোদী সরকার ক্ষমতায় আসার আগে দেশের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা। দিদিরা, বৌদিরা, মায়েরা যারা সংসার চালান, একটা রান্নার গ্যাসের দাম ছিল 2014 সালে 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। ডিজেলের দাম ছিল 40 টাকা, সেই ডিজেলের দাম আজকে 92 টাকা। একটা ডিম, বাজারে একটা ডিম কিনতে যেতেন, ডিমের দাম ছিল 2.5 টাকা 2014 সালে, আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে সর্ষের তেল 160 টাকা 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা লিটার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 আর 1200 টাকা দিচ্ছে, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাস দিয়ে সেই 1200 টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। এরা জনবিরোধী। এই যে মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন সবাই? আপনারা দেখেছেন? বিজেপির নেতা বলছে